যেই সমাজ সেই সমাজে প্রতিপন্ন করার জন্য যে যারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রটা আমরা মনে করি এটা একটা আপনার সাময়িক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কোনো দিন টিকবে না, কারণ এনামুল হক এনাম রাজপথ থেকে উঠে আসা একটা স্ফুলিঙ্গ। ওনার যে রাজনৈতিক ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অত্যন্ত উজ্জ্বল। আমাদের দেশনায়ক তারেক রহমান নিজেই ওনাকে যে আন্দোলন সংগ্রামের জন্য নির্যাতিত একজন রাজনীতিবিদ, এই কারণে ওনাকে গত 2018 সালের নির্বাচনে ধানের শীষের প্রতীক ওনাকে উপহার দিয়েছিলেন। আমরা মনে করি এনামুল হক এনামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র, এই সাময়িক যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কোনোদিন টিকবে না, কারণ তৃণমূল এনামুল হক এনাম এর পক্ষে। পটিয়ার 17টি ইউনিয়নে যে সাংগঠনিক ইউনিয়ন আছে, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের সুন্দর এবং শক্তিশালী সংগঠন আছে। জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মেহনতি যে আমাদের তাঁতি দল, জাসাজ থেকে শুরু করে সমস্ত সংগঠন আমরা এনামুল হক এনামের যে নেতৃত্বে, সেই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আমরা এই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফা একটি কর্মসূচি উনি ঘোষণা করেছেন। আমরা ইতিমধ্যেই পটিয়া উপজেলার যেই 17টি সাংগঠনিক ইউনিয়ন, এই সাংগঠনিক ইউনিয়নে আমাদের এই জনমত সৃষ্টির লক্ষ্যে পটিয়া উপজেলা বিএনপির উদ্যোগেই আপনার 17টি ইউনিয়নে আমরা এই জনমত সৃষ্টির লক্ষ্যে আমরা সভা করব। অলরেডি আমাদের একটা টাইম শিডিউল হয়ে যাচ্ছে যে আমরা হয়তো প্রতি সপ্তাহে এই শুক্রবার শনিবার বিশেষ করে শুক্র এবং শনিবারের মধ্যে এই ধরনের টাইম দিয়ে আমরা 17টি ইউনিয়নে 17টি জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা জনমত সৃষ্টির লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকটি ইউনিয়নে সভা করব। এবং আরেকটি কথা বলতে চাই যে বর্তমানে অনেকেই অনেক রকমের এই বিভিন্ন ধরনের সুরে কথা বলে যে এখন বিএনপির সুসময়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক অতিথি পাখির আমরা আগমন দেখছি। আমরা আসলে এখানে এখন তৃণমূল অনেক সচেতন, বিএনপির এই সাধারণ তৃণমূলের যে সমর্থকরা অনেক সচেতন। ওনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সংগঠনকে অত্যন্ত যে আমাদের যে দুঃসময় ছিল, সেই দুঃসময়ে কারা তাদের জীবনকে তারা রিস্ক নিয়ে আপনার পরিবারকে ত্যাগ করে যে সংগঠনকে ঊর্ধ্বে তোলা ধরার জন্য হামলা, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছেন। সেই নেতৃত্ব স্পষ্ট সবাই বলে যে পটিয়ার নেতৃত্ব যদি কারো সাথে যদি নেতৃত্ব মানায়, সেটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের যেই সিংহপুরুষ এনামুল হক এনাম। আমরা আশা করব এনামুল হক এনামের নেতৃত্বেই পটিয়ার 17টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সংগঠিত। এই সংগঠন এত সহজ নয় কোনো অতিথি পাখি অথবা কেউ এসেই আমাদের এই যে সুন্দর একটি পরিবেশকে, সুন্দর বাগানকে নষ্ট করবে। এখানে আমাদের এই সুন্দর বাগানে কোনো হুতুম পেঁচাকে আমরা তাদেরকে জায়গা করে দিব না। তৃণমূল শক্তিশালী, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক রহমানের নির্দেশে আমাদের যে সংগঠন, যে আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা চলছে এবং চলবে। আগামীতেও আমাদের প্রিয় দল হাজেনাম লোকেনাম দক্ষিণ চট্টগ্রাম